হ্যালো এভরিওয়ান। তো আজকে আমাদের এই সার্ভার সাইড ট্র্যাকিং বা সার্ভার সাইড ট্যাগিং এর প্লেলিস্টের সেকেন্ড ভিডিও। তো আজকের এই ভিডিওতে মূলত আমি একটা ডোমেইনের সাথে Cloudflare অ্যাড করব। তো আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই Cloudflareটা কি বা এটার আমাদের দরকারটা কি? ওকে। তো Cloudflareটা মূলত আপনার একটা ডিএনএস রেকর্ড করার বা ডিএনএস সেটআপ করার একটা টুল আপনি বলতে পারেন। এটা গ্লোবালি পপুলার একটা টুল। তো Cloudflare এর মাধ্যমে আমরা যেই ধরেন কাস্টম ডোমেইন সেটআপ আমাদের step.io এর সাথে কাস্টম ডোমেইন সেটআপ দেন আরো কিছু টেকনিক্যাল বিষয় আমরা step.io এর সাথে আমরা যদি ডাইরেক্ট ওয়েবসাইটের ভিতরে ইমপ্লিমেন্ট না করে আমরা Cloudflare এর সাথে কানেক্ট করি তাইলে কিন্তু সেটা খুব ইজিলি কাজ করে বা এটা খুব দ্রুত আপনার আর কি বলে দ্রুত এটা ইনেবল হয়। তো সব মিলে আপনার Cloudflareটা ইউজ করা আর কি আপনার ওয়েবসাইটের জন্য ভালো বা আপনার ওই যে সার্ভার সাইড ট্র্যাকিং করে সেই ক্ষেত্রে ভালো। আর আপনার এসইওর একটা বিষয় আছে, আপনার ওয়েবসাইট দ্রুত লোড বা এই রিলেটেড টেকনিক্যাল কিছু বিষয় আছে। তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু Cloudflare কিন্তু অনেক সময় ইউজ করি। তো অনেক সময় কিন্তু আপনার ওয়েবসাইট বিজনেসের ওয়েবসাইটে বা আপনার ক্লায়েন্টের বিজনেসের ওয়েবসাইটে আপনি কিন্তু দেখবেন যে Cloudflare অ্যাড করা আছে। তো সেই ক্ষেত্রে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করে দেখতে পারেন। ক্লায়েন্ট যদি বলে যে হ্যাঁ Cloudflare অ্যাড করা আছে তাইলে আপনি Cloudflare অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করতে পারেন। অথবা কিছু বিষয় আমরা আলোচনা করব আজকে যে কি ধাপে আমাদের কাস্টম ডোমেইনটা সেটআপ করতে হয় Cloudflare এর মাধ্যমে। তো তখন আপনি সেইটা আপনার ক্লায়েন্টে আর কি একটা ভিডিও বানায় আপনি দিতে পারেন যে ভাই তুমি এইভাবে এটাকে সেটআপ করো। তো ওইটা আমরা ওইভাবে করতে পারি। তো আজকে মূলত আমি এই ডোমেইনটার সাথে আমার এখানে একটা ডোমেইন আছে। তো এই ডোমেইনটার সাথে সরি আমার এটা লগইন করতে হবে। তো আমার এই ডোমেইনটার সাথে আমি Cloudflareটা অ্যাড করব। তো Cloudflareটা অ্যাড করার পর আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আমরা কথা বলবো যে আমরা কিভাবে একটা কাস্টম সাবডোমেইন step.io এর সাথে আমরা সেটআপ করতে পারি উইথ Cloudflare হেল্পের মাধ্যমে। ওকে। তো Cloudflareটা মূলত আপনার অন কাইন্ড অফ Google ট্যাগ ম্যানেজারের মতো কাজ করবে। যেমন ধরেন আমরা আমাদের ওয়েবসাইটটাকে এখানে Google ট্যাগ ম্যানেজারের বিষয়টা আমি এক্সাম্পল হিসেবে দিতেছি কারণ আমরা Google ট্যাগ ম্যানেজারটা নিয়ে অভ্যস্ত, ওইটা নিয়ে আমরা অনেক পড়াশোনা করছি বলা যায়। তো সেই ক্ষেত্রে ওইটার উদাহরণটা দিলে আপনার একদম রিয়েলিস্টিক হবে। ওকে। তো আমরা কি করি, আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কিন্তু Google ট্যাগ ম্যানেজারটা কানেক্ট করি। তো Google ট্যাগ ম্যানেজারটা আপনি যখন কানেক্ট করেন আপনার ওয়েবসাইটের সাথে তখন আমাদের আরও যেই ট্র্যাকিং এর বিষয়গুলো আমাদের ওয়েবসাইটে ধরেন Facebook, TikTok, Snapchat এই জাতীয় ট্র্যাকিংগুলো আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে ডিরেক্ট কোড ইমপ্লিমেন্ট করি না, আমরা Google ট্যাগ ম্যানেজারে করি। Google ট্যাগ ম্যানেজার থেকে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট হয়। ওকে। তো এই Cloudflareটা মূলত ওয়ান কাইন্ড অফ ওইরকম। ধরেন Cloudflareটা আমরা আমাদের ওয়েবসাইটের সাথে কানেক্ট করব, আমাদের মূলত ডোমেইনের সাথে কানেক্ট করব ডিএনএস রেকর্ডের মাধ্যমে। তো তারপর আমাদের যে ডিএনএস অ্যাড করা লাগবে বা যেই টিএক্সটি রেকর্ড বা সিনেম রেকর্ড কাস্টম ডোমেইন সেটআপ করার জন্য যে বিষয়গুলো আমাদের লাগবে সেগুলো আমরা Cloudflare ইমপ্লিমেন্ট করব, দেন Cloudflare থেকে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট হবে। ওকে। তো এই ছিল বিষয়। তো আপনি যেখান থেকে আপনার যদি Cloudflare না থাকে আপনি যেইখান থেকে ডোমেইনটা পারচেজ করছেন তো সেইখানে আপনার লগইন করতে হবে। ধরেন আপনি নেমচিপ থেকে কিনছেন বা আপনি হোস্টিংগার থেকে কিনছেন, যেইখান থেকে আপনি কিনেন সমস্যা নাই। জাস্ট আপনার ওই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাইতে হবে। তো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে গেলে আপনি এরকম এই মাই ডোমেইনস বা ডোমেইনস নামে এরকম একটা অপশন পাবেন। তো আমার প্রোভাইডার, আমার ডোমেইন প্রোভাইডার বা ডোমেইন রেজিস্টার্ড প্ল্যাটফর্ম হচ্ছে আপনার ইবিএন হোস্ট, এটা বাংলাদেশের একটা প্ল্যাটফর্ম। তো এইখান থেকে আমার এই মাই ডোমেইনসের ভিতরে এখানে আমার এই ডোমেইনটা কিন্তু আছে। ওকে। কিন্তু আপনার হইছে যদি নেমচিপ হয় বা হোস্টিংগার ওই টাইপের কোনো অ্যাকাউন্ট হয় ইন্টারন্যাশনাল যেগুলা, তো ওইখান থেকে আপনি এরকম অপশন পাবেন। আপনার ডোমেইন অপশন থেকে এরকম এই যে আপনার এরকম ডোমেইনের লিস্টটা আপনি পাবেন, আপনার কোন ডোমেইনটা আপনি পারচেজ করছেন ওই অ্যাকাউন্টে। ওকে। তো সেখান থেকে ইজিলি আপনি এরকম একটা অপশন পাবেন এই ডোমেইন। এখান থেকে আপনি ধরেন অনেক সময় আপনি পাবেন এখানে আপনি পাবেন যে আপনার এরকম ম্যানেজ নেম সার্ভারস বা নেম সার্ভার নামে আপনি একটা অপশন পাবেন। তো এই নেম সার্ভারে আপনার যাইতে হবে। ওকে। তো এই নেম সার্ভার থেকে মূলত আমরা আমাদের ডিএনএসটাকে চেঞ্জ করতে হবে। তো এই আপনার ডোমেইনের আন্ডারে ম্যানেজিং এই যে আমার ডোমেইনটা ম্যানেজিং গ্যাজেট পাস bd.com, তো সেটার আন্ডারে আমাদের এই নেম সার্ভারের ভিতরে, তো আমাদের নেম সার্ভারের ভিতরে আমাদের এইখানে দেখেন দুইটা নেম সার্ভার অ্যাড করা আছে। তো এইটা আপনার এটা তো ইবিএন হোস্ট প্ল্যাটফর্মে ইউজ করতেছি। তো ডিএনএস রেকর্ডটা ওইরকম ভাবে দেখেন আপনার ns90 ebndns.com। তো আপনার যেখানে ধরেন নেম সার্ভার হইলে নেম সার্ভারের আপনার আপনি যদি নেম চিপের থেকে ডোমেইনটা পারচেজ করেন তো সেক্ষেত্রে আপনার নেম চিপের এই নেম সার্ভারটা থাকবে এখানে, নেম সার্ভার 1 নেম সার্ভার 2। হোস্টিংগার থেকে আপনি ডোমেইন কিনলে সেইটা এরকম হবে। তো এখন আমাদের এই দুইটা ডিএনএসকে এই দুইটাকে বলে নেম সার্ভার। তো এই নেম সার্ভার ডিএনএসটাকে আমাদের এখানে রিপ্লেস করতে হবে উইথ Cloudflare দিয়ে। ওকে। তো
তো সেইটা আমরা কিভাবে করতে পারি? তো আমাদের এটার জন্য প্রথমত Cloudflare একটা অ্যাকাউন্ট লাগবে। তো Cloudflare লিখে আপনি সার্চ দিবেন। এই যে আপনার Cloudflare চলে আইছে। তো এইখান থেকে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো cloudflare.com এ। তো সেই অ্যাকাউন্ট হবে আমাদের এখানে সাইন আপ করতে হবে। আমার অ্যাকাউন্ট নাই। তো সাইন আপ থেকে আমরা ফ্রিটাকে চুজ করব। এটা ফ্রিটাই এনাফ ভাই, ফ্রিটাই অনেক ফিচার আপনি পাবেন। পেইড আমার দরকার নাই, আমরা ফ্রিটা ইউজ করব। আমরা অ্যাড এ ওয়েবসাইট দিলাম। মানে মূলত আপনার Cloudflare একটা ওয়েবসাইট অ্যাড করতে হবে। তো এখন গেট স্টার্টেড উইথ Cloudflare, তো এখানে আপনি একটা ইমেল দেন। ধরেন আমি একটা ইমেল দিয়ে শুরু করি। তো আমি এইরকম আমার ইমেলটা এখানে দিলাম, আপনি আপনার ইমেলটা দিবেন। তো একটা পাসওয়ার্ড সেট করতে পারেন, আপনি একটা স্ট্রং সাজেস্টেড পাসওয়ার্ড আপনি এখান থেকে নিতে পারেন। তো দেন আমি এটাকে কি করলাম, ভেরিফাই ইউ আর হিউম্যান। ওকে, তো এটাকে আমি ভেরিফাই করার পর আমি সাইন আপ করব। আমি এটা আর কি অপেক্ষা করতেছি, এটা একটু সময় নেয় সামটাইম। তো আমার ডোমেইনের নামটাকে কিন্তু আমার কপি করতে হবে, এটা কিন্তু আমার নেক্সট স্টেপে এটা লাগবে। তো আমি এটাকে একটু কপি করলাম। আচ্ছা, আমার এই ইমেইলে সম্ভবত আগে থেকেই একটা Cloudflare অ্যাকাউন্ট খোলা আছে, অনেক আগে হয়তোবা আমি খুলছিলাম কোনো কাজে। তো আমি অন্য একটা ইমেল দিয়ে ট্রাই করি। ওকে, দেন আমি আবার এটাকে ভেরিফাই হিউম্যানে ক্লিক করলাম, দেন আমি সাইন আপ দিলাম। একটু সময় লাগবে। ওকে, Cloudflare অ্যাকাউন্ট আমার ক্রিয়েট হয়ে গেছে। তো এখন এখানে মূলত আমার এখানে যে ডোমেইনটা ইন্টার এক্সিস্টিং ডোমেইন, আমার একটা ডোমেইন এখানে দিতে বলতেছে। তো আমার ডোমেইনটা হচ্ছে এইটা। এখানে ওরা র্যান্ডমলি ইমেলটাকে ধরছে, বাট ইমেল তো আর ডোমেইন না, এটা আমার একটা জিমেইল আর কি আপনার গুগলের ইমেল প্রোভাইডার gmail.com। তো আমার এখানে আমার ওয়েবসাইটটাকে দিতে হবে, মানে ওয়েবসাইটের ইউআরএলটা আপনার এখানে ওয়েবসাইট ইউআরএলটা এইভাবে দিতে হবে। এই যে আপনার কোনো https বা অন্য কোনো সিম্বল দেওয়া যাবে না, শুধু ডোমেইনের নামটা আর আপনার যেই আপনার .com হোক বা .net হোক ওইভাবে দিতে হবে। দেন আমি কন্টিনিউতে ক্লিক করলাম। আচ্ছা আচ্ছা, কন্টিনিউতে ক্লিক করার পরে আমি ফ্রি ভার্সনটা চুজ করলাম। তো ফ্রি ভার্সনটা চুজ করার পর আমার আবার কন্টিনিউতে ক্লিক করতে হবে। ওকে, তো যখন আমি এরকম সাইন আপটা করলাম আমার ডোমেইনের মাধ্যমে, তো এখানে আপনার ড্যাশবোর্ডে আসলে এখানে Cloudflare-এর ভিতরে ড্যাশবোর্ডের ভিতরে আমাদের এখানে কিন্তু দেখেন আমাদের ডোমেইনটা অ্যাড হইছে। এটা কিন্তু আপনার স্ট্যাটাসটা পেন্ডিং নেম সার্ভার আপডেট দেখাইতেছে, প্ল্যান ফ্রিতে আছে। তো আমি এটার উপরে ক্লিক করব। তো এটার উপরে ক্লিক করার পর এখানে আপনি একটা দেখতে পাইতেছেন যে gadgetpulsebd.com ইজ নট অ্যাক্টিভ অন Cloudflare yet। ওকে, এর মানে এটা Cloudflare-এ এই যে আপনার যে আমি যে ইবিএন হোস্ট থেকে ডোমেইনটা কিনছি, সেখানে ইবিএন হোস্টের ডোমেইনগুলো আপনার Cloudflare-এ অ্যাড করা নাই। এটা যেহেতু বাংলাদেশের একটা আপনার ডোমেইন প্রোভাইডার বা হোস্টিং প্রোভাইডার, তো এদের ক্ষেত্রে আপনার হয়তোবা নাই। বাট আপনি যদি নেম চিপ বা হোস্টিংকার থেকে কিনে থাকেন, তখন আপনার কিন্তু এই নেম সার্ভারটা কিন্তু অটোমেটিক্যালি ডিটেক্ট করে। মানে আপনি কোন জায়গা থেকে ডোমেইনটা কিনছেন সেটা আপনার অটোমেটিক্যালি ডিটেক্ট করতে পারে, যদি আপনার এই ডোমেইনে Cloudflare-টা অ্যাড করা থাকে, বা এই যে যারা ডোমেইন আপনার প্রোভাইড করছে বা যাদের থেকে আপনি ডোমেইন রেজিস্টার করছেন তাদের ওইখানে আপনার বিষয়টা Cloudflare-এর সাথে অ্যাড করা থাকে, তখন এটাও ডিটেক্ট করতে পারে যে আসলে এই ডোমেইনটা কোথায় থেকে আপনি কিনছেন। ওকে, তো এখন এটা আমাদের মূল বিষয় না, আমাদের মূল বিষয় যে এইটা এই দুইটা বিষয়। তো আমাদের এটা হচ্ছে ইউর অ্যাসাইন Cloudflare নেম সার্ভার। তো আমাদের এই দুইটা যে নেম সার্ভার, এই দুইটা নেম সার্ভারকে আমাদের এখানে কিন্তু রিপ্লেস করে দিতে হবে। ওকে, তো এটা আমরা কিভাবে করব, জাস্ট আমরা কপি করব, দেন আমরা এখান থেকে এটাকে আমরা হ্যাঁ আর কি রিপ্লেস করে দিব। ওকে, তো এটাকে আমরা রিপ্লেস করে দিব, 2 নাম্বারটাকে রিপ্লেস করে দেওয়ার পর আমরা এটাকে ওকে, দেন আমরা এটাকে চেঞ্জ করে দিব।
একটু সময় নিবে। আচ্ছা, এটা চেঞ্জ হইছে। তো আমাদের এইখানে এখন এইটা বিষয়টা আমাদের চেক নেম সার্ভার নাও। আমরা এখন যেহেতু এটা আপডেট করছি, আমরা চেক করে দেখতে পারি আমাদের এটা ঠিকঠাক কাজ হইছে কিনা। আচ্ছা, Cloudflare is now checking the name server for gadgetpulsebd.com. Please wait a few hours for an update. ওকে, তো এটা কিছু সময় নিবে ওরা আপডেট করতে। তো আমি ভিডিওটা এখানে পজ করতেছি। তো এটা আপডেটটা হইলে বা নেম সার্ভারটা এখানে অ্যাড হইলে তো আমি ভিডিওটা আবার স্টার্ট করব। ওকে, এইটা Cloudflare ক্লেম করতেছিল ওরা 1 থেকে 2 আওয়ার বা এরকম একটা সময় নেবে, বাট ওরা দেখেন কতটা দ্রুত এটাকে আমার ডোমেইনটাকে ওরা ওদের যে ডিএনএস নেম সার্ভার সেটা কিন্তু অ্যাক্টিভ করে দিছে। এটা কিন্তু কানেক্টেড আমার এখন এই ডোমেইনটা এখন কানেক্টেড উইথ দিস Cloudflare। ওকে, বাট এখন আমি যদি আমার এই ডোমেইনের ভিতরে ঢুকি, এখন দেখেন এখানে কিন্তু ওরা বলতেছে যে গ্রেট নিউজ, Cloudflare ইজ নাও প্রোটেক্টিং ইউর ওয়েবসাইট। ওকে, এখানে এখন আমাকে কিছু স্টার্ট গাইডলাইন দিছে। আমি এটাকে একটু রিভিউ চেঞ্জ করে দেখতে পারি যে আমার ইমপ্রুভ সিকিউরিটির বিষয়টা ওরা বলতেছে, এটা আমি করতে পারি। এটা এসইও যারা করে বা ওই টাইপের বিষয়, ওই সেক্টরের লোকদের কাজ, এটা আমাদের কাজ না। জাস্ট আমাদের এই Cloudflare অ্যাকাউন্টটা ক্রিয়েট করা লাগে আমাদের এই যে ডোমেইনটার কাস্টম ডোমেইনটা সেট আপ করার জন্য। তো সেই ক্ষেত্রে আমরা এটা করতেছি। ওকে, তো এখন এটাকে আমরা এই যে অটোমেটিক HTTPS রিরাইটস এটা আমরা ইনেবল করে দিব। তো আমাদের অলওয়েজ HTTPS এইটাও আমাদের থাকবে। HTTPS মিন আপনার এই যে বিষয়টা এখানে কিভাবে দেখাই, এই যে HTTPS এই সিকিউর বিষয়টা এটাকে এটাকে আপনার HTTPS বলে। তো এটাকে আমি সেভ করে দিব। তো এখন আমি এটাকে ফিনিশ করে দিলাম। তো তার মানে আমার এটা মোটামুটি কমপ্লিট। তো পরবর্তী এখন আমি যদি DNS এ যাই, তো এই DNS এ দেখেন আমার এই gadgetpulsebd.com এর জন্য আমার এখানে যে DNS গুলা এখানে কিন্তু আছে কিন্তু। ওকে, এখানে আমাদের DNS গুলো আছে, এই যে দুইটা DNS এই ডোমেইনটার সাথে, এই যে আপনার Cloudflare এর DNS। তো এই ছিল বিষয়। আমরা পরবর্তীতে যদি কোনো DNS দরকার হয় সেখান থেকে আমরা এখান থেকে অ্যাড রেকর্ডের মাধ্যমে আমরা DNS গুলাকে অ্যাড করব। তো এই ছিল আজকের বিষয়। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি কথা বলবো যে আমরা কিভাবে কাস্টম ডোমেইনটা সেট আপ করতে পারি। ওকে, তো কাস্টম ডোমেইনটা আমরা step.io এর সাথে ক্রিয়েট করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ওকে, এখানে আমি ডিএনএস রেকর্ড, এখানে আমাদের Cloudflare-টা আমাদের কানেক্টেড আমাদের ডোমেইনের সাথে, বাট আমি একটা ভুল করছি, একটা সিলি মিস্টেক বলা যায়। তো এই ভুলটা কি, আমাদের এইখানে যখন Cloudflare একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছি তখন আমাদের Cloudflare আমাদেরকে জিমেইলে একটা ইমেল সেন্ড করে, বা একটা ইমেল সেন্ড করে, সরি, এটা জিমেইলটা তো আপনার একটা ইমেল প্রোভাইডার। তো সেইটা আপনার এখান থেকে যদি ধরেন আমি আমার যেই ইমেলটা দিছিলাম ওইটা যদি যাই, তো এখান থেকে Cloudflare আমাকে একটা আর কি ইমেলটাকে ভেরিফাই করার জন্য একটা মেইল সেন্ড করে। তো এটা আর কি বলে এটাকে, somebody just use this email address to sign up at Cloudflare. If this was you, verify your email by clicking on the link below. ওকে, তো এই লিঙ্কটা ক্লিকের মাধ্যমে আমাকে ইমেলটা ভেরিফাই করতে বলছে এই জাস্ট। বাট এটা করতে আমি ভুলে গেছিলাম। তাও কিন্তু আমাদের এখানে আমাদের ডোমেইনটা অ্যাক্টিভ হয়েছে, আমাদের ডোমেইনের ডিএনএস রেকর্ড বা নেম সার্ভারটা আপডেট হয়েছে। তো তাও এটা কিন্তু মোটামুটি একটা ইম্পর্টেন্ট বিষয়, যেহেতু ওরা আপনার ডোমেইনটাকে কি বলে এটাকে ডোমেইনটাকে ইমেলটাকে ভেরিফাই করতে বলছে, তার মানে এই অ্যাকচুয়াল ইমেলটা আপনার রিয়েল কিনা। তো এইটার জন্য জাস্ট একটা ভেরিফিকেশন এতটুকুই। তো এটা অত জটিল কোনো বিষয় না। তো থ্যাংক ইউ সো মাচ।